সবসময় দেখবেন আল্লাহ আপনাকে কোনো একটা মাধ্যম দিয়ে এমনভাবে আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে আপনি কখনো বুঝতেও পারবেন না। তো আমার আজকে এই যে পোল্যান্ডের এই অবস্থানের থাকা বা আসার পেছনে এই ২ টা লোকের অনেক অবদান রইছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের এই রোবদা ইনফরমেশন চ্যানেলে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে আমার রোমানিয়া থেকে পোল্যান্ডে আসার পিছনের যে গল্পটা এবং আমার যে সাপোর্টের ২ টা লোক সম্পূর্ণটাই তাদের বিশ্বাস এবং তাদের ভালোবাসায়, তাদের সহযোগিতায় আমি আজকে এই পর্যন্ত আসছি। তো তাদের সম্পর্কে আমি আপনাদের এভরিথিং কিছু বলবো, কিভাবে তারা আমাকে এইখানে আসার প্রসেসিংটা করে দিল বা তারা কিভাবে আমাকে সাহায্য করলো এবং আমার কোম্পানিগুলো তারাই অবশ্যই সবকিছু করছে এভরিথিং সবকিছু নিয়ে আমি আহ, সবকিছু বলবো। তো আশা করি আপনারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল টপিকে চলে যাই। তো আমি এখন যে ২ টা লোকের কথা বলবো তার মধ্যে থেকে একজনকে আপনারা অনেকেই চেনেন, কারণ সেও আমার মতন একজন ইউটিউবার। আর আরেকজন যে সে আমার একটা আসলে কি বলবো, তার সাথে আমার কিন্তু তেমন একটা মানে সম্পর্ক না, তেমন একটা পরিচয় না। জাস্ট আমি যখন ইন্ডিয়াতে গেছিলাম ইন্টারভিউ ফেস করতে, তারাও ওই সময় গেছিল, ওই সময় দেখা, তারা আমার ইউটিউব দেখে বা আমার ভিডিও দেখে আমাকে ভালোবাসে। সেইভাবে এক পর্যায়ে তাদের সাথে আলাপ পরিচয়। তো দেন রোমানিয়াতে আসার পরে ওই কোনো রকম হাই হ্যালো কথা। জাস্ট আমি এখানে আসার হয়তো বা ১ মাস আগে থেকে তাদের সাথে আমার কথাবার্তা বা সেই মানে শুরু হলো আর কি। তো যাই হোক, তার মধ্যে থেকে প্রথম হচ্ছে হ্যাঁ আমাদের যে নেওয়াজ ভাই, এই নেওয়াজ ভাই হচ্ছে আমার ইন্ডিয়ার সেই পরিচিত আমার এক ভালোবাসার ব্যক্তি। আর দ্বিতীয় হচ্ছে আপনাদের ভালোবাসার মানুষ ইউটিউবার খান সাহেব। তো এই খান সাহেব কিন্তু আমাকে অনেকটাই সাপোর্ট দিয়েছে এখানে আসার জন্য। তো এখানে বিষয়টা হচ্ছে ফার্স্ট অফ অল আমি যখন রোমানিয়াতে থাকি, আমি আসলে রোমানিয়া থেকে কেন আসছি, কি জন্য আসছি আমি আপনাকে বলছিলাম যে এই বিষয়ে আমি প্রমাণ সহকারে আপনাদেরকে ভিডিও দিব। তো এর নেক্সট যে ভিডিও সেই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো ডিটেলস সবকিছু দিব। আসছি তার প্রমাণ সহকারে আমি আপনাদের দেখাই দিব, এটা সাবজেক্ট রাখলাম। তো এখানে হচ্ছে রোমানিয়া থেকে যখন আমি আসার চিন্তা ভাবনা করলাম বা প্ল্যান করলাম, তখন কিন্তু ফার্স্ট এই নেওয়াজ ভাই আমাকে এই সবকিছু এভরিথিং বললো। আসলে আমার কিন্তু কখনো চিন্তাই ছিল না যে মানুষের যেরকম চিন্তা ভাবনা থাকে যে আমি ইতালি যাব, ফ্রান্স যাব বা অমুক দেশে যাব, স্পেন যাব। তো আমার কিন্তু আসলে এরকম কোনো প্ল্যানই ছিল না আমি যে কোথায় যাব। কারণ আমার আপন মামা থাকে ফ্রান্সে, সে ১১ বছর ১২ বছর ধরে আছে, আমি চাইলেই সেখানে যেতে পারি, কোনো বিষয় না। কিন্তু কাগজপত্রের প্রবলেম, তারপর একটা সাপোর্ট আছে। কিন্তু এছাড়া কিন্তু আমার আর কোথাও কোনো সাপোর্ট তেমন একটা নাই। তো এই নেওয়াজ ভাই কিন্তু আমাকে সর্বপ্রথম একটা, সে যেহেতু একটু অভিজ্ঞতা, সে ইংলিশ খুব ভালো পারে এবং তার অভিজ্ঞতাটা অনলাইনের অনেক বেশি এবং সে রোমানিয়াতেও ফুড ডেলিভারি কাজ করে এবং তার অনেক করুণ কাহিনী আছে রোমানিয়াতে এসে। তার সাথে তার এজেন্সিরা অনেক মানে বিকলাঙ্গি করছে, কথা কাজে মিল নাই, তাকে এখানে আসার পরে অনেক স্ট্রাগল করতে হচ্ছে, অনেক কষ্ট সে পাইছে। আস্তে আস্তে যাক, সে মোটামুটি অনলাইন সম্পর্কে ভালোই বোঝে। তো সে পোল্যান্ডের অনলাইনের থেকেই সে কিন্তু একটা এজেন্সির খোঁজ করলো এবং তাদের সম্পূর্ণ ডিটেলস সে আহ, পরিচালনা করলো, কি দেখি কেমন বেতন, কেমন কাজ, কেমন সবকিছু এভরিথিং সে কিন্তু দেখলো। দেখার পরে তার কাছে যখন ভালো মনে হইলো, তখন কিন্তু সে আমাদেরকে বলল বা তাদের তার ফ্রেন্ডে বললো বা অন্য আরো ২-৪ জনকে বললো। তখন আমি আসলে তার উপরেই বিশ্বাস করে, সম্পূর্ণটাই তার উপরেই বিশ্বাস করেই আমি একটা সিদ্ধান্ত পর্যায়ে যাই। তো এরপরে হ্যাঁ আসি খান সাহেবের বিষয়ে। যে খান সাহেবের বিষয় হচ্ছে, যখন আমি খান সাহেবের সাথে আমি কথা বলি, কথা বলার পরে খান সাহেবও কিন্তু আমাকে আশ্বাস দেয় যে সে তাদের খান সাহেবের এখানে নিজস্ব দোকান আছে, তাদের অনেকগুলো শাখা আছে। তো তারপরে খান সাহেব যখন আমাকে আশ্বাস দেয়, তখন আমার আরো আসার ইচ্ছাটা আরো বেড়ে যায়। কারণ যেহেতু এখানে নেওয়াজ ভাই আমার জন্য সবকিছু করতেছে এবং আমি আমাকে দেখাচ্ছে যে ম্যাম কি বলতেছে, মানে যে কোম্পানিটা সেই করছে খুঁজে বের করছে সেটা, যে ম্যাম সে কি বলতেছে এবং কি কয় টাকা বেতন দিবে, কয় টাকা কাটবে, থাকা খাওয়া কার, কি দেখি বিস্তারিত সব যখন দিচ্ছে দেখাচ্ছে, তখন তো আমি একটা পাচ্ছি, সিওরিটি পাচ্ছি। আর তারপরে যখন সাপোর্টার হিসেবে খান সাহেব আমাকে পুরোটাই সাপোর্ট দিচ্ছে, বল দিচ্ছে, তখন আরো আমার মানে কিছু নাহলে কিছু নাই। তো যাই হোক, আমি এদের ২ জনের বলে আজকে
আহ, রোমানিয়া থেকে পোল্যান্ডে মুভ করলাম। তো আলহামদুলিল্লাহ আসার পরে আমাদের ফার্স্টে যে নেওয়াজ ভাই যে কাজের ইসে আমি আসছিলাম, সেটা তো একটা শুগার ফ্যাক্টরি আমি আপনাদেরকে বলছিলাম। তো ওই ফ্যাক্টরিটা আমি ছেড়ে দিছি। তার আমি কেন ছাড়ছি এটারও কিন্তু একটা পার্ট আমি রেখে দিছি, আপনাদেরকে ওই সময় বলছি যে আপনারা যদি 500 কমেন্ট এবং শেয়ার করেন তাহলে আমি সবকিছু এভরিথিং আপনাদেরকে বলবো। তো বিষয়টা হচ্ছে কেন, আমি 2 লাখ টাকার কাজ ছেড়ে দিলাম। এই বিষয় নিয়ে পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দিব, কেন আমি যে কাজটায় আসছিলাম সবকিছু দেখে শুরু যে ফ্যাক্টরিতে। আসলে তো আমি আপনাদেরকে বলছি যে আমি মুসলমান হিসেবে আমার মনে করেন যে খারাপ লাগছে। এটা জাস্ট একটা কথা, মনে করেন যে 4টা ধাপ আছে আমার ওইখান থেকে চলে আসার বা কোম্পানি থেকে চলে আসার পিছনে। 4টা ধাপ আছে, তো 4টা ধাপের ভিতরে এটা হচ্ছে একটা ধাপ, যে আমি মুসলমান হিসেবে আমার কাছে খারাপ লাগছে যে আসলে আমি হারাম ইনকাম করব এবং আমি হারাম খাওয়াবো বা নিজে খাবো। এটা আমার কাছে একটা খারাপ লাগছে। এটা আছে আমার একটা ধাপ। তো বাদ বাকি আরো যে 3টা ধাপ রয়েছে এটা আমি আপনাদেরকে পরবর্তীতে শেয়ার করব। এটা নেক্সট ভিডিওতে আসতেছে, সব এভরিথিং খুলে খুলে বলবো, এবং আমি নতুন করে কাজ চেঞ্জ করে কোথায় আসলাম সেটাও এই ভিডিওতে থাকবে। এরপরে যখন আমি ওইখান থেকে চলে আসলাম তখন এবার খান সাহেবকে আমি ফোন দিলাম যে খান সাহেব এখন আসবো। তখন অলরেডি খান সাহেব কিন্তু আমাকে বলছিল যে সে লোক নিয়ে নিতে পারে। তো সে একটা তাদের ওইখানে লোক নিয়ে নিছিল, বা তাদের ওইখানে লোক লাগতেছিল না। তার জন্য সে আমাকে বলছিল যে আপনি আসেন, আপনাকে অন্য একটা দোকানে আমি ঠিক করে দিব। তার জন্য কিন্তু সে আমাকে স্টেশন থেকে নামার পর আমি কোথায় যাব, কি করব, কি খাবো, তার জন্য কিন্তু অলরেডি সে আমাকে নামার আগে একটা হোটেল বুকিং দিয়ে দেয়। আপনার কাতোজের পাশে একটা হোটেল বুকিং দিয়ে দেয়। সেই হোটেলে আমাকে বলে যে আপনি এখানে একদিন থাকতে লাগেন, আমি আপনার জন্য কাজ রেডি করে রাখতেছি বা কাজ রেডি করতেছি। আমি কিন্তু এখানে এসে একটা বড় বড় সবার সাপোর্ট অলরেডি ইনশাল্লাহ পাচ্ছি আলহামদুলিল্লাহ এই খান সাহেব এবং নেওয়াজের মাধ্যমে। আর সবকিছু তো কথাবার্তা হচ্ছে নেওয়াজ ভাইদের সাথে। তো এর মধ্যে আল্লাহ পাক আহ, এমন একজনের উসিলাই আমাকে একটা মানে দোকানে নিয়ে গেল, এবং আমি সেই দোকানে এখন কাজ করতেছি। তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার এই রোমানিয়া থেকে পোল্যান্ডে আসার পিছনে সম্পূর্ণটা অবদান এই 2টা ব্যক্তির। আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। তাদের অন্তরে অন্তর থেকে ভালোবাসা এবং দোয়া। অবশ্যই তারা যেরকম আমাকে হেল্প করছে এবং আমার একটা ভালো পর্যায়ে আসছে, আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে চেষ্টা করবো যেন আমার মাধ্যমে আপনাদের আরো 5 জনের উপকার হয়। তো সবাই দোয়া করবেন তাদের 2 জনের জন্য, যেন তারা সবসময় মানুষের পাশে থাকতে পারে এবং মানুষের উপকার করতে পারে। আর আপনারা যারা খান সাহেবের ভিডিও দেখেন অবশ্যই খান সাহেব কিন্তু আপনার সবসময় সত্যতা এবং আপনার বাস্তবটা তুলে ধরার চেষ্টা করে। তো সবাই খান সাহেবকে লাইক করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এবং খান সাহেবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।